আমরা চাই কোনো পুলিশ লাগবে না। দারুণ রিভিউ দিচ্ছেন ওনারা, পুলিশ লাগবে না বলতেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, বাংলাদেশের শহরের রাস্তাঘাটে কিন্তু এখন আর ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে না। আপনারা জানেন পুলিশ বাহিনীর বর্তমানে কিছু দাবি দাওয়া নিয়ে বেশ দর কষাকষি চলতেছে। তো ট্রাফিক পুলিশের এই অনুপস্থিতির মধ্যে কিন্তু আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছেন। তো আজকে এই রিলেটেড একটা ভিডিও দেখবো। ভিডিওটি আসলে এই ট্রাফিক পুলিশের পরিবর্তে যে সাধারণ ছাত্র ভাইয়েরা দায়িত্ব পালন করতেছেন, সাধারণ জনগণ কি বলতেছে ওনাদের নিয়ে, ওনারা কি ট্রাফিক পুলিশের থেকে বেশি বেটার সার্ভিস দিতেছেন নাকি পাচ্ছেন না। টাইটেলটা হচ্ছে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন নিয়ে কি বলছে সাধারণ জনগণ। তো আজকে আমিও দেখেছি রাস্তাঘাটে খুব সুন্দরভাবে ছাত্র ভাইয়েরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছেন। কোনোভাবে যেন ট্রাফিক আইন ভঙ্গ না হয় সেই দিকে খেয়াল রাখতেছেন। প্রত্যেকটা মোড়ে যেখানে একজন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকতেন সেখানে 4-5 জন ছাত্র ভাই দায়িত্ব পালন করতেছেন, এবং কি কোনো ধরনের ওভারটেক কিংবা বিপরীত দিক দিয়ে যেন কোনো গাড়ি চলে আসতে না পারে সেদিক দিয়ে সুন্দরভাবে টেক কেয়ার করতেছেন ওনারা। খুব ভালো লাগছে দেখে, খুব সুন্দরভাবে মোটামুটি সবকিছু গুছানো অবস্থায় চলতেছে। তো চলুন ভিডিওতে চলে যায়, দেখি কে কি বলতেছেন। লেটস গো। খুব সুন্দর, এটা তো দেখতেছি মেয়ে, কত সুন্দর করে কন্ট্রোল করার চেষ্টা করতেছেন। গাড়ি যেন রং সাইডে যাইতে না পারে, এটা কিন্তু খুব এই বিষয়টা টেক কেয়ার করতেছেন ওনারা, খুব সিরিয়াসলি মেইনটেইন করতেছেন। বোরকা পরেও কিন্তু ডিউটি করতেছেন, দারুণ লাগতেছে। এই প্রথম মহিলা ট্রাফিক পুলিশ দেখলাম। ওনারা প্রফেশনাল না হলেও কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ড মাইক নিয়ে নামছেন। ওয়াও, দারুণ লেগেছে কথাটা। কোনো প্রকার ঘুষ টুস চলবে না কিন্তু এখন। আমরা সবাই মিলে সুন্দর দেশ গড়ব ইনশাল্লাহ। ট্রাফিক আইন মেনে চলুন। এই যে এখানে 5-6 জন একসাথে একটা জায়গায় মানে ডিউটি দিচ্ছেন। এই কাজের জন্য কিন্তু ওনারা কোনো পারিশ্রমিক পাবেন না, স্বেচ্ছায় করতেছেন, স্বেচ্ছাসেবক। বড় বড় শহরের মোড়গুলোতে কি অবস্থা, এটা দেখালেও খুশি হইতাম। কেউ ট্রাফিক আইন ভাঙার সাহস করতেছে না। অন্যান্য সময় কোনো কোনো জায়গা হয়তো ঘুষ টুস দিয়ে হইলেও ট্রাফিক আইন ভঙ্গ করা যাইত, কিন্তু এখন তো সেই সুযোগটা নাই। শহরে পোস্টার দিল শত, ওগুলো আমাদের খোলার কর্মসূচি আছে। তো তারপর থেকে আমরা সকাল 10টা থেকে হচ্ছে ট্রাফিকের কাজে যে পুলিশ ট্রাফিক পুলিশ যারা ছিল তাদের হচ্ছে দায়িত্বটা পালন করতেছি।
মানে আমরা সাধারণ মানুষের সেবা করতে পারতেছি, স্টুডেন্ট হিসাবে এবং ভলেন্টিয়ার হিসাবে আমরা সাধারণ মানুষের যে দুর্ভোগ এটা দূর করতে পারতেছি। কাজ করে আমাদের সবারই অনেক ভালো লাগতেছে। সারাদিন ছাত্ররা সব জায়গায় ট্রাফিকিং এর দায়িত্ব পালন করছে, আমি নিজেও করেছি আর কি। আমাদের যেটা বেশি ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একে অপরের সাথে যোগাযোগটা কম করতে পারতেছি। আর পুলিশের মতো কোনো ওয়াকি টকি নাই, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। যারা এতদিন আসলে কাজকর্ম করতে পারে না, অনেক দিন বন্ধ ছিল, সে কারণে বিভিন্ন শিফটের গাড়িগুলো সকালবেলা বের হয়ে গেছে আর কি তাদের ইনকামের জন্য। খুবই টেকনিক্যাল কথাবার্তা। এবং যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এসে রাষ্ট্র নিয়ন্ত্রণ না করবে আর কি, ততদিন পর্যন্ত ছাত্র সমাজ আর কি আমরা সবাই যারা আছি আমরা ট্রাফিকিং এর দায়িত্ব সহ দেশের যত দায়িত্ব আছে আর কি আমরা সেগুলো পালন করব এবং সবাইকে নিরাপত্তা দিব এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করব। যে ছাত্র সমাজ ওরা কিন্তু সঠিকভাবে ওদের দায়িত্বটা পালন করতেছে, যে যার দিক থেকে যেরকম ভাবে করতেছে। আমার মনে হচ্ছে আগে যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা যেভাবে করতে তার চেয়েও কিন্তু ওরা ভালো কাজ করতেছে। বললাম না, সার্ভিসটা আরো অনেক বেটার দিচ্ছেন ওনারা। কালীন সরকার না আসবে, আমাদের ছাত্র সমাজ মাঠে থাকবে, এইভাবেই কাজ করবে নিঃস্বার্থভাবে দেশের জন্য। ওরা দেশে ভালোবাসে, এটা আমাদের সবার দেশ। তো সবার উদ্দেশ্যে বলবো যারা শ্রমিক ড্রাইভার তারাও কিন্তু এই দেশেরই মানুষ। হ্যাঁ, সবাই যেন ট্রাফিক ওদের মেনে চলে, ওদের নির্দেশনাটা মেনে চলে, সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করে। ছাত্রদের কথাতে ছাত্ররা বলছে যারা আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করলাম তারা আমাদের সাথে একত্রে মিলে তারা আমাদের কথা শুনেই কাজ করছে। এখন ওইরকম কোনো ঝামেলা হচ্ছে না। আজকে একটু বেশি গাড়ি ঘোড়া হয়ে গেছে কারণ শিফট দুইটা একত্রে নেমেছে। আজকে সবাইকে বলে দেওয়া হয়েছে যে সকালেরটা সকালে, বিকেলেরটা বিকেলে। তারা মেনে আমরা যেভাবে বলছি তারা সেভাবে শুনছে। বিকেলে শিফটের গুলা চলে গেছে, আমরা ভালোভাবে বলছি তারা চলে গেছে, তারা আমাদের সাথে সহযোগিতা করছে। এরা ছাত্ররা সবই পারে ইচ্ছা করলে, এরা যে আমরা চাই কোনো পুলিশ লাগবে না, এরাই ঠিক দারুণ রিভিউ দিচ্ছেন ওনারা। চাকরি দেওয়া হোক, পুলিশ লাগবে না বলতেছে। চাকরি যোগ্য থাকে চাকরি দিয়ে দেখ নতুন করে, তারা ইনশাল্লাহ পারবে। মেইনটেনেন্সটা খুব ভালো চলতেছে। এইভাবে চলতে থাকলে দেশে জ্যাম বলতে কিছু থাকবে না, এটা আশা করা যায়। আর হচ্ছে আমরা সবাই যেন রুলস মেনটেন করি, এটাই হচ্ছে সবাই হেলমেট করে চালাবো, এটাই দাবিদার সবার কাছে। এখন আমলাতন্ত্র যারা আছে তাদের কাজ তাদের বুঝতে হবে, তাদের নিজে থেকে কাজ করা উচিত। এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে তাদের কাজ করা উচিত। কারো আধিপত্য থেকে কাজ করলে কিন্তু এটা ভালোভাবে কাজ করতে পারবে না। এর জন্য তাদের উচিত এখন নিজের থেকে নামা এবং কি ট্রাফিক রুলস মেনটেন করার জন্য জনগণ সেইভাবে তারা যেন মাঠে নামে, এটাই আমি আশা করতে পারি। না, তারা অনেক ভালো করতেছে, তারা অনেক ট্রাফিকে কাজ করতেছে, অনেক ভালো। কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। যে জায়গায় গাড়ির চাপ বেশি সে জায়গায় আছে, যে জায়গায় গাড়ির চাপ বেশি সে জায়গায় একটু ট্রাফিক থাকলে ওই জায়গায় যানজট থাকে, কিন্তু ট্রাফিকের মতোই করতেছে ভালো। অবশ্যই যার যার কাজ তার। আমি গাড়ি চালাই, আমি যদি ওভারটেক না করি বা রং রুটে না দিই, তার যানজট তো বাঁচবে না। দারুণ একটা ভিডিও দেখলাম, অনেক দিন পরে ট্রাফিক সিস্টেমে একটা ডিসিপ্লিন দেখলাম, যেটার মাধ্যমে সব গাড়ির ড্রাইভার মোটামুটি খুব সুশৃঙ্খল ভাবে চলতেছে। এমন একটা সিস্টেম তৈরি করেছেন ছাত্র ভাইয়েরা, যে সিস্টেমের আন্ডারে সবাই খুব স্বাচ্ছন্দ্যে এবং সন্তোষজনক ভাবে গাড়ি চালাচ্ছে। ওভারটেক তেমন একটা নাই, তারপর রং সাইডে গাড়ি নাই, সব দিক দিয়ে মোটামুটি একটা ডিসিপ্লিনের মধ্যে চলতেছে। তো এই দ্বারা যদি বজায় থাকে, আসলে রাস্তাঘাটে চলতে এমন যে ভালো লাগবে বলার মতো না। একজন সাধারণ পাবলিক হিসেবে বলতেছি আর কি, আমরা সচরাচর যখন বিভিন্ন মার্কেটে যাই, কোনো কাজের জন্য যাই, রাস্তা বের হয়, তখন কিন্তু দেখি যে আসলে রাস্তার যে অবস্থা, মানে অকারণে হর্ন বাজায়, এটা খুবই কানে এফেক্ট করে। তারপর মানে অকারণে স্পিডে গাড়ি চালায়, একজন আরেকজনকে ওভারটেক করার চেষ্টা করে, যার কারণে কিন্তু অনেক সময় অনেক পথচারী কিন্তু ওই গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্টলি মানে প্রাণ চলে যায়। এই ধরনের ঘটনাগুলো অনেক কমে আসবে যদি ডিসিপ্লিন ভাবে সবাই চলে। ছাত্র ভাইয়েরা যে সিস্টেমে চলতেছে ওই সিস্টেমে যদি চলে সবাই, আসলে খুব সুন্দর একটা সিস্টেমে চলে আসবে। ওনারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত না, ট্রাফিক পুলিশ যেরকম প্রফেশনালি ট্রেনিং প্রাপ্ত, ওনারা কিন্তু ছাত্র ভাইয়েরা কিন্তু ওই ধরনের ট্রেনিং প্রাপ্ত না। এরপরে কিন্তু
ওনাদের নিজেদের মেধা খাটিয়ে যেভাবে ওনারা পরিচালনা করতেছেন, দারুণ। আরেকটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে সাধারণ পাবলিক ওনাদের ব্যাপারে পজিটিভ রিভিউ তো দিচ্ছে, আরো এমন ভাবে বলতেছে যে ওনাদের সার্ভিস ট্রাফিক পুলিশের চাইতেও বেশি ভালো। জিনিসটা খুব ভালো লাগছে, চমৎকার লাগছে। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন তাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।